যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই আমি। এখন অনেকে বলতে পারেন দুলু ভাই আপনার সামনে এখন প্রোটোকল পুলিশ, এটাও তো রাষ্ট্রীয় দায়িত্ব আমার নিরাপত্তার জন্য, কিন্তু আপনাদের যে দুলু ভাই এখনো সেই দুলু ভাই, ভবিষ্যতে সেই দুলু ভাই থাকবে। এটা নিয়ে আপনাদের কোনো বিচলিত হওয়ার কোনো দরকার নাই। আপনারা যদি সরাসরি কথা বলতে না পারেন আমাকে SMS করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি চেষ্টা করব অ্যাটেন্ড করার জন্য। এবং কোনো ধরনের অভিযোগ যদি কারো থাকে, আমার লোকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, দোহাই লাগে আমাকে জানাবেন। কেউ যদি এই ধরনের কাজে যুক্ত থাকে তাকে আমরা সাথে রাখবো না। পরিষ্কার মেসেজ। আমার জেলার অনেক কাজ করব। আগামী পরশুদিনে আমি প্রশাসনের সঙ্গে বৈঠক করব। ইমিডিয়েট মাদকের ব্যাপারে অভিযান চলবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে, পরিচ্ছন্নতার বিরুদ্ধে অভিযান চলবে। সেই অভিযানগুলোতে আপনাদেরকে সবাই আমাকে সহযোগিতা করতে হবে। সামাজিক আন্দোলনের পাশাপাশি অবকাঠামোর উন্নয়ন ইনশাল্লাহ করব আমরা। আমাদের বড় একটা আকাঙ্ক্ষা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেটি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন তার সঙ্গে আমি এই 2 দিনে 2বার কথা বলেছি। ওনারা বলছে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি, আমরা দেখব এটাকে কোন পর্যায়ে রয়েছে, এটাকে কত দ্রুত সময় এটার কাজে হাত দেওয়া যায়। আমি আশা রাখি আমার এলাকার ইতিমধ্যে অনেক বেসরকারি উদ্যোক্তা যারা আমার সঙ্গে দেখা করেছেন তাদেরকে আমি আহ্বান জানিয়েছি, আপনারা আমার এলাকায় শিল্প কারখানা করেন। এখানে জমি সস্তা, শ্রম সস্তা, আইন শৃঙ্খলা খুবই ভালো, যাতে করে আমার এলাকার মানুষের কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি। সেগুলো কাজ আমরা করব। একটু সবাই ধৈর্য ধারণ করবেন এবং দোহাই লাগে আমার নাম কেউ ব্যবহার করবেন না। আপনারা সবাই জানেন যে আমি কিভাবে বড় হয়েছি। সেই শৈশব, কৈশোর, যৌবনের বয়স আপনারা জানেন আমি কিভাবে তৈরি হই, কিভাবে চলি। সুতরাং আমার কেউ কালিমা লেপন করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন। পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস, যাতে এই সরকার সুষ্ঠুভাবে একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের বিনয়, তারেক রহমানের চলন বলন কথা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটা নেতা কর্মী সংশোধন হওয়ার সময় এসেছে। আমাদের মাধ্যমে উনি অনেক মেসেজ দিয়েছে, সেগুলো হয়তো প্রকাশ্যে আপনাদের জনসম্মুখে আমরা বলবো না, কিন্তু আমি একটি মেসেজ দিয়ে রাখি, আগের চিন্তা ধারণায় চেতনায় কেউ চলার চেষ্টা করবেন না। পরিবর্তন চায় মানুষ, আমরা পরিবর্তনের হাল ধরতে চাই। পরিবর্তন বাংলাদেশ দেখতে চায় মানুষ। গতানুগতিক একই ধারায় যদি চলে তাহলে জনগণ এত ম্যান্ডেট বিএনপিকে কেন দিল? সুতরাং কেউ কারো উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না, বল প্রয়োগ করবেন না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আইনের কাছে যাবেন, তাদের কাছে নালিশ করবেন, নিজে কোনো আইন হাতে তুলে নেবেন না। যে স্তরের নেতা হন না কেন তাকে কিন্তু আমি সাথে রাখবো না।